দারুণ সুন্দর। তুইও ফুল? আমি তো কালো ফুল। আমার কাছে বিটিএস শু আছে। কি এটা বিটিএস শু? কেন? কারণ আমার বিটিএস পছন্দ। তোর বিটিএস পছন্দ? কন্যা। এই দেখ কলা গাছটা দেখতো কি সুন্দর হয়েছে। বাহ দিদি, আমার জন্য একটা পাতুরি করে দাও না। পাতুরি? হ্যাঁ। কলা পাতা দেখেই পাতুরি খেতে ইচ্ছে হয়? কি পাতুরি? ইলিশ পাতুরি। হ্যাঁ, जो हुकुम मेरे आका। চল দেখি কি করা যায়। দিদি এইটা সুন্দর, এইটা কাটো। দাঁড়াও, ব্যবস্থা করি। হ্যাঁ, এই পাতাটা, এই পাতা। দিদি কত বড় পাতা, কত কিউট পাতা। এটা তো আমি হাওয়াতে দেবো। কি হাওয়া। চল তাহলে রান্না করি। চলো। দিদি কি রাখছো? পাতাটা আগে ধুয়ে নি, বুঝলি? ঠিক আছে, আমি ধুবো। আমিও করবো ধুবো। আচ্ছা ধো। ভালো করে ধুয়ে নিলাম। সব প্রথমে কলা পাতাটা একটু সেঁকে নিতে হবে যাতে ভেঙে না যায়। আর এমনিতেই এই পাতাটা ছোট, তাই আমি ভাবছি পাতুরি বাঁধার সময় একটু সমস্যা হতে পারে। তো আমি পাতাটাকে ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে চেষ্টা করছি। ও বাবা, এই যে। এবং হচ্ছে আস্তে আস্তে, দেখুন সেঁকে নিচ্ছি। দেখুন সবাইরা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, মানে ওর ছাকছে। দেখো আস্তে আস্তে ছোট হচ্ছে, দেখো। হ্যাঁ, আর এর কষ লেগে গেছে। এবার আমি বড় পাতা হলে মাঝের এই শিটটা বাদ দিয়ে তখন আমরা এই পাতা চওড়া পাতাতে মাছটা মুড়তাম, কিন্তু আমার আজকে সেটা সম্ভব না, তাই আমি মাঝের শিটটা রেখেই পাতুরি বানাচ্ছি। এটা হলো লাস্ট, একদম জেলিফিশের। দেখো জেলিফিশের মতন লাগছে সবাইকে। শাঁকা হয়ে গেছে, ঠিক হয়ে গ্যাস গেছে। বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ। দম। এই যে ইলিশ মাছ। মাছ। ইলিশ মাছটা যেহেতু পাতা ছোট তাই আমি কেটে নিয়েছি, মাছ বরাবর কেটে নিয়ে ছোট করে নিলাম। এবার হলুদ দাও আর লঙ্কা দাও। কাঁচা লঙ্কা নিয়ে দিচ্ছি, হলুদ। দিদি এটা কি কাঁচা লঙ্কা? না, আমরা লবণ, কালো জিরে নিয়ে নিয়েছি, সর্ষে বাটা। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব ভালো করে মশলার সাথে মাছ মাখিয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই কাঁচা লঙ্কা আমি এখানে বেটে দিইনি। কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দাও দিদি, কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দাও, ঠিক আছে? এই যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিতে হবে। ও মাই গড, আমাদের জ্বালা করবেন না তোমার?
করবে, কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে তো, তাই অসুবিধা হবে না। আমার সব সময় তুমি তো ছোট শোনা। তা আমি থাকবো তো। 7 বছর? 7 বছরটা অনেক ছোট। আমার এখন চিন্তা হচ্ছে এই ছোট পাতায় আমি মাছটা মুড়বো কিভাবে, চেষ্টা করি। আমি বুঝতে করছি। একটা বুদ্ধি কর, তুমি স্কোয়ার শেপ করে দাও। গোল করতে হবে দাঁড়াও। না, নরমাল করতে হবে না, স্কোয়ার শেপ করে দাও, যেরকম গিফট প্যাকিং করে। এই তো ছিঁড়ে যাচ্ছে সোনা। কই ছিঁড়ে যাচ্ছে? 1 মিনিট। এই শির থাকাতে আমি মুড়তে পারছি না, তাই একটা অন্য ব্যবস্থা করি। এক কাজ করো, শিরেতেই পাতার সাইডের গুলো আছে না, সেগুলো- শিরটা আমি বাদ দিয়েই দিচ্ছি। হ্যাঁ, সেই শিরটা ধুয়ে আমাকে খেলতে দিয়ে দাও। না, এগুলো খেলতে হবে না, কষ লাগবে। এবারে আচ্ছা দেখি এবার একটু তার উপরও কি করা যায়। তার এই উপরে পাতার দিয়ে এক পাশে দিলাম, আরেক পাশে এইভাবে আমি হুম, মাছটা এরকম ঢাকা দিয়ে করতে দিচ্ছি। করতে লাগাও। 1 মিনিট, আমি হাতটা ধুয়ে নিই। এইভাবে আমরা এবার বেঁধে দেব, তাই না দিদি? যেভাবে আমি মাছকে জামা পরেছি, মনে হচ্ছে না ওই মাছকে জামা পরাচ্ছে, তাই না দিদি? মাছকে জামা পরাচ্ছে দিদি। এইভাবে বেঁধে নিলাম। ছোটদের কিন্তু করতেই দেবে না, কারণ মাছের কাঁটায় কিন্তু লেগে যাবে। এই যে, আমি তো করতেই পারবো। এই এই শিটটা মনে হচ্ছে কেটে বাদ দেওয়ার দরকার পড়বে না, এটা অনেকটাই নরম। আমি এখানে এইভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, শুধু কই, শুধু কই, শুধু তো কই, শুধু তো কই, শুধু তো কই। দেখো কোথায় গেল। এবার সুতো দিয়ে দেব। হুম। আমি শুধু কাটতে জানি। আপনারা ডেসক্রিপশন বক্সে অন্যান্য পাতুরির লিংক পেয়ে যাবেন, যেখানে বড় পাতার সাহায্যে আমি পমফ্রেট মাছের পাতুরি করে আপনাদের দেখিয়েছি। আর আমি কিন্তু দিদির চ্যানেলে অনেক লাইক করেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম দিদি। এইটাতে আরেকবার অন্য বুদ্ধি অ্যাপ্লাই করার চেষ্টা করছি। বুদ্ধি? কি জানি বুদ্ধি দেখি করছে। এইটাতে এইভাবে যদি মোড়া যায়, বাহ, এই বুদ্ধিটা তো ভীষণই ভালো। এইটা তো সত্যি কি ইজি, এটা তো আমি নিজে করে দিতে পারতাম। হুম, ওটা অংশটা ফাটিয়ে দিতে হবে, তারপর এই যে এরকম এটা একটা টুথপিক দিয়েও আমরা এটা নিতে পারবো। দেখি একটু সুতো দাও। এই নাও দিদি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক কেটে দাও। আছে। এটুকুতে হয়ে যাবে। হয়ে যাবে না? হুম, আর একটা চাই, এই এই লেজ মাছটা না, হুম, তাই না? এই লেজ মাছটা না ভেজে দেবে, ঠিক তারপরে আছে। আমি খেয়ে নেব। ঠিক আছে। ছাদ থেকে কি আরো কলা পাতা নিয়ে আসবে নাকি? না, আর নিয়ে আসতে হবে না, তাহলে এই একটা মাছটা কি করে রান্না করবে? ওটা এমনি ভেজে নেব। ঠিক আছে। ব্যাস। কারণ জেঠু নিয়ে এসছে ইলিশ মাছটা, জেঠুকে খেতে দেবো, তাই না দিদি? হ্যাঁ। এবারে গ্যাস বুম! কিরকম গ্যাস
তেল দিতে হবে। তারপরে একটা প্যান আছে নাকি? প্যানের মতন অন্যরকম একটা হাতে দিয়ে। এখনো খুব গরম হয়নি, তাই আমি তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি, মানে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি এইটা দিব। নাম দিদির হাতের মতন আমারই হাত। একই সাথে এই মাছটা আমরা পাতায় বাঁধতে পারিনি, এটা একপাশে ভাজার জন্য দিয়ে দিলাম। Oh my God, কি সুন্দর! কি সুন্দর! দেখতে তো মনে হচ্ছে একদম একদম কচি লাউ পুরো ঘন্ট ভাজা। কি বলছিস? কচি লাউয়ের ঘন্ট ভাজা? এমনি ফুলকপি ভাজা আর ইলিশ মাছ, এটা তো আমি পছন্দ করতে পারি না, তাই জন্যই তো আমার দিদিকে বলেছি। আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দিলাম 5 মিনিট, মানে 5 মিনিট ঢাকা থাকবে, তারপরে ঢাকনা সরিয়ে দিয়ে উল্টে দেবো। আরো 5 মিনিট ঢাকা রাখবো। ব্যাস, ওরে বাবা, তাহলে কত দেরি! একদম 10। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। সব প্রথম আমি এই লেজের মাছটা তোলার চেষ্টা করছি, যেহেতু মশলা মাখানো তাই একটু লেগে লেগে গেছে, কিন্তু নো প্রবলেম। কি করো? এই দেখো না, তোমার জন্য পাতুরি করছি। আর এইগুলো দেখো, যেগুলো আমি পাতুরি বানিয়েছি, ছোট পাতা আমি খুব সাবধানে এবং ভয়ে ভয়েই বেঁধেছি, কিন্তু এই পাতুরি বা এই পাতার মধ্যে থেকে কোনো মশলা বেরিয়ে যায়নি। ওরে বাবা, আমার ওই লেজ মাছ, এইভাবে আমি ওই উল্টে লেজ দিচ্ছি। মাছটা তো একটু পুড়ে গেছে। ঠিক আছে, তাও খেয়ে নেব। দিদি, একটু তো পুড়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই। 5 মিনিট পর আমি একটু উল্টে দিচ্ছি মাছগুলো। দেখুন, খুব ভালো করে আমি বেঁধেছি, সাবধানে বেঁধেছি, আর পাতুরি থেকে কিন্তু কোনো মশলা বেরোয়নি। একটু তো আর পুড়ে এই লেজের যাচ্ছে। মাছটা যেটা পাতায় বাঁধতে পারিনি, সেটা একটু আটকে আটকে যাচ্ছে, কিন্তু নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, এটাও খেতে খুব ভালো লাগবে। ইয়াম, ইয়াম, ইয়াম। আরও 5 মিনিটের জন্য আমি মাছের এই পাশটা, মানে এই পাতার এই দিকটা ভাজার জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দেবো, কিন্তু ঢাকনা সরাবো না। 2-3 মিনিট এইভাবে থেকে যাবে গরম তাওয়ার উপর। শুধু পাতুরি খেলে চলবে না, অন্য সবজিগুলোও খেতে হবে, ঠিক আছে? আগে পাতুরি। হ্যাঁ, আগে তো পাতুরি খাবে, ডাল, তোমার প্রিয় ঢেঁড়স ভাজা, চাল কুমড়োর ঘন্ট, এগুলো সবগুলো খাবে। এবারে আমরা দেখে নিই যে আমাদের পাতুরিটা কেমন হয়েছে। দিদি, হুম, সুতোটা সরিয়ে দিতে হবে। এই তো শোনা, সুতোটা সরিয়ে দিই, তারপরে বেরোবে আমাদের। বিয়েবাড়ি মনে হচ্ছে। বিয়ে বাড়ি মনে হচ্ছে। দিদি, হুম, আমি একটা ভিন্ডি নেব। নাও। এই যে কারণ সুতো আমার সরিয়ে, ভেন্ডি পছন্দ। সুতো সরিয়ে দিয়েছি, আর এই যে আমাদের পাতুরি। কত সুন্দর! মনে হয় ভাপা হয়ে গেছে, তাই জন্য মনে হয়। এই যে দেখুন, মাছ কি ভালো সেদ্ধ হয়েছে। এবারে কাটা এই কাঁটাটা সরিয়ে দিদি দিচ্ছি। বাতে সবসময়। আর আমার ডোরেমন আর শিনচান অনেক ফটো। আয়, আয়। কেমন হয়েছে? একটু ভাত, ছোট পাতা বলে মশলাটা একটু কম দিয়েছি। তাও টেস্টি অনেক। টেস্টি অনেক। হ্যাঁ। দেখো তো দিদি কেমন টেস্ট।
দারুণ। দারুণ দারুণ